নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও না খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি সন্ধ্যা 7টা থেকে শুরু করেছি। আজকে ভিডিওটা কিন্তু আমি সন্ধ্যা থেকে শুরু করেছি, সকালের ভিডিওটা তো আগেই শেয়ার করে দিয়েছি। আর আজকে জানো তো একাদশী, যার জন্যে এই আলাদা নিরামিষ বাসনে চা আজকে না বানিয়েছি। একাদশী, এই জন্যে আমরা দুজন তো খাবো না। আমাদের একটু দুপুরের ওই কুমড়ো আলু আর লাউ সে রান্না করে না, যেরকম জিরে ফোড়ন দিয়ে সিম্পল রান্না, সেটা আছে, আমরা খাবো। আর আমার ছেলের জন্য গোপালের জন্য ভাত করব। আর দুপুরের না একটু সয়াবিন আর একটু ঘুগনি আছে, আমার ছেলে ঘুগনি ভালো খায়। যার জন্য না একাদশীর দিন আমি সেইগুলো সবজি রান্না করি যেগুলো আমার ছেলে ভালো খায়। তাহলে একাদশীর দিন না একরকম রান্না করলে হয়ে যায়। আর একটু সয়াবিন করেছি, সয়াবিন আর ঘুগনিতে দু ভাই রাত্রিরে হয়ে যাবে। আর না আজকে একটু সাবুদানার খিচুড়ি বানাবো, এই না সাবুদানার ক্ষীর বানাবো। আর সাবুদানার ক্ষীর একাদশীতে কিন্তু খাওয়া যায়, কেন দুধ আর ওটা সাবু, তো একাদশী দিন তো সাবু খাওয়াই যায়। যার জন্য সাবুদানার একটু ক্ষীর বানাবো। আর দুপুরে একটু সবজি রান্না রয়েছে, আমার বর খেয়ে নেবে, ব্যাস এটাই হয়ে যাবে। আর দেখো এখন এই যে চা বানিয়ে নিয়েছি, এখন চা খাবো। সকালে না আমি লাল চা খেয়েছিলাম, আর এখন তো দুধ চা খাচ্ছি সন্ধ্যাবেলাতে। ব্যাস দুধ চাটা খেয়ে নিই, তারপর আবার কথা হবে তোমাদের সঙ্গে, ঠিক আছে? খুব গরম কিন্তু চা। আর এটা তো ধরার কিছু নেই, ভাঁড়ের মতো, যার জন্য একটু গরম কিন্তু বেশিই লাগে। আর চা কিন্তু গরম গরম না হলে একদমই ভালো লাগে না, যার জন্য একটু গরম গরম খাচ্ছি। আর সবজিতে দেখো বাদাম দিয়ে খাবে, যার জন্য বাদামগুলো ছুলে দেখেছো, খোসাগুলো ওখানে রেখে দিয়েছে। আর আজকে না একটু সাবুদানার ক্ষীর বানাবো। আর সাবুদানার ক্ষীরটা বারবার আমার না খিচড়ি হয়ে যাচ্ছে। আর দেখো দুধটা কিন্তু এদিকে গরম হয়ে গেছে। সাবুদানাটা না আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম। আর আমাদের এখানে সাবুদানাগুলো না অনেক মোটা মোটা হয়। এগুলো 7-8 ঘন্টা ভিজিয়ে না রাখলে না একদমই নরম হতে চায় না। আর দেখো একদম কিন্তু গালিয়ে ফেলবো না, একটু শক্ত শক্ত করব। কেন বলো তো, সাবুদানাগুলো না বেশি জাল দিলে তারপরে একদম গাঢ় গাঢ় হয়ে যাবে। আর চিনিটা কিন্তু আমি লাস্টেই দিই, কেন বলো তো, আমি না চিনি ভাবি যে লাস্টে না দিলে ভালো লাগে না। আর একটু না কিশমিশ দিয়ে দিয়েছি, কিশমিশ ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না। আর মিষ্টি জিনিসে দেখবে একটু চিনি লবণ না দিলে কিন্তু একদমই হয় না, যার জন্য লবণ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গোপালের ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি আমি। আর আমার ছেলের জন্য না ভাতটা কিন্তু আগেই দুপুরে করে রেখেছিলাম। আর গোপালের ভাতটা তো একটুখানি, যার জন্য এই গামলার মধ্যে একটু মাঠটা গালিয়ে নেব। আর শীতের সন্ধ্যায় জানো না একদমই কিন্তু কাজবাজ করতে ইচ্ছা করে না। এখন কি করব বলো, কাজ তো করতেই হবে। আর নিজেরা খাই বা না খাই, কাজ তো করাই লাগবে সংসারের আর লোকের জন্য। আর দেখো গোপালের সেবা দেবো, যার জন্যে ঘুগনিটাও ছিল, সেটাও গরম করে নিচ্ছি। আর গোপালকে না আমরা ঠান্ডা জল খাওয়াই না, কেন বলো তো, শীতে যখন আমরা ঠান্ডা জল খাই না, তাহলে গোপাল কেন খাবে? আর গোপালের দেখো খাবার রেডি, এটা না বালুশাহী আর ঘুগনি আর ভাত। ঘুগনি ভাত আমার ছেলে ভালো খায়, এই ছেলেও ভালো খায়। আর নিচে তো খুব ঠান্ডা, যার জন্য খাটের উপরে বসিয়ে দেখো গোপালকে খাওয়াচ্ছে। আর গোপালও দেখো কম্বলের মধ্যে বসে রয়েছে। কি করবে বলো, শীত কিন্তু ভীষণ পড়েছে আমাদের এখানে। আর এই যে আর এক গোপাল লেপের মধ্যে দেখো বসে বসে টিভি দেখছে। আর আমি চলে এসেছি, এখন সবজিগুলো না কেটে রেখে দেবো। কি বলো তো, শীতকালের বেলা তো সকালে উঠে দেখবে সবজি কাটতে ধুতে অনেকটা সময় চলে যায়। এবার রাত্রিরে যদি আমরা সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিই, তারপর দেখবে সকালে রান্নাবান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তা না হলে শীতকালের বেলাতে দেখবে ঘুম থেকে উঠে ঠান্ডায়, তখন ঠান্ডা জলে কিন্তু একদমই হাত দিতে ইচ্ছা করে না। এবার তখন যদি আমাদের সবজিগুলো কাটা ধোয়া থাকে, তাহলে রান্না কিন্তু দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর কিন্তু খারাপও লাগে না, তাই না? আমি না মাঝে মাঝে কিন্তু এরকম রাত্রিরে সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিই। আর সকালে উঠে কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলি। আর জানো তো, মটরগুলো কিন্তু ছুলে রেখে দেওয়া ভালো। কেননা মটরের খোসাগুলো দেখবে অনেকদিন থাকলে না ফ্রিজে কেমন যেন পচে পচে যায়, যার জন্য মটরগুলো ছুলে দেখো প্লাস্টিকে রেখে দিয়েছি। আর যখন যা রান্না করব ফটাফট তার মধ্যে দিয়ে দেবো। আর এই বুদ্ধিগুলো কিন্তু করে রাখলে দেখবে এতে কিন্তু আমাদেরই ভালো। আর বিশেষ করে শীতকালে, কেন শীতকালে দেখবে কোনো কাজবাজি একদম করতে ইচ্ছা করে না। আর সব জিনিস যদি হাতের কাছে এরকম গুছিয়ে গোছানো থাকে, তখন দেখবে রান্না করতেও কিন্তু মন চায়। আর ওলকপিতে দেখো এই পাতাগুলো সমেত কিন্তু এটাকে ওয়েট করেছে, যার জন্য দেখো অনেকটা পাতা হয়েছে কিন্তু এতে। বেশিরভাগ ওয়েট কিন্তু পাতাতেই চলে যায়। আর এই ওলকপিটা কিন্তু আমার বরের খুবই ফেভারিট, এত ভালো খায় তোমাদের কি বলবো। আমি না ওলকপি আগে খেতাম না, এখন খাওয়া শিখে গেছি। আর আমার ছেলেও ওলকপি খায়। আগে না আমি ওলকপিতে কেমন একটা গন্ধ পেতাম, যার জন্য খেতাম না। কিন্তু এখন কি বলতো, এখানে তো সবজি পাই না, এখন মজবুরিতে দেখবে অনেক কিছু কিন্তু খাওয়া শিখে নিতে হয়, তাই না? আর আলু না আমি এরকম ছিলনি দিয়ে ছুলে নিই, কেন বটি দিয়ে আলু খোসা ছাড়াতে গেলে না অনেকটা সময় লেগে যায়। আর এটাতে দেখো কত তাড়াতাড়ি হয়ে গেছে।
আর আজকে যারা ভিডিওটা দেখছো আর ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে তারা প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন আমার ভিডিও দেখছো আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাই দাদাভাই আমাকে কমেন্ট করো, আমার কিন্তু কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। আর আমি না 2-3টে প্লেট নিয়ে এসেছি, দেখো সব আগে থেকে কেটে রেডি করে রেখে দিয়েছি। আর বাঁধাকপিগুলো দেখো কত সুন্দর কুচি কুচি করে নিয়েছি। আর আমার না পা ব্যথা হয়ে গেছিলো বসে বসে, যার জন্য পাটা লম্বা করে নিয়েছি, প্লিজ তোমরা কিছু মনে করো না। আর আগে জানো তো বাঁধাকপি কিন্তু আমি একদমই কুচি করতে পারতাম না, এখন শিখে গেছি। আর দেখো কতটা সবজির খোসা বেরিয়েছে। আর সবজির খোসাগুলো না একটা প্লাস্টিকে করে রেখে দিই আমি, তারপর পরে ফেলতে না অনেক সুবিধা হয়। আর সবজিগুলো একটু পরে ধুয়ে নেবো, এখন না খুব খিদে পেয়েছে, খেয়ে নেব। আর আমি না সাবুদানার ক্ষীর খাবো, আর আমার বর একটু সবজি আছে, মানে লবণ হলুদ দেওয়া না, সান্দাক লবণ আছে না, সেগুলো দিয়ে একটু সবজি সেদ্ধ করা আছে, ওটা আমার বর খেয়ে নেবে। আর আমাদের 2 বাচ্চারই খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা খেয়ে নেব। আর জানো তো সাবুদানার ক্ষীরটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। আর এই যে ওনার সবজি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো কতগুলো বাসন হয়েছে, এগুলো কিন্তু সব নিরামিষ বাসন। মানে একাদশী তাই কী হয়েছে, কাজ বাজ বাসনপত্র কিন্তু আমার রোজই হয়। আর একাদশীর দিন কিন্তু এক্সট্রা বাসন বেশি হয় আরও, কেননা 2 বাচ্চার জন্য রান্না করতে হয়, আবার আমাদের জন্য রান্না করতে হয়, যার জন্য না এরকম বাসন কিন্তু আমার 3-4 বারই হয়। আর কি করব বলো, এই ঠান্ডায় কাজ তো করতে ইচ্ছা করে না, জলের কাজ তো একদমই করতে ইচ্ছা করে না, আর এখন কাজ তো করতেই হবে। আর রাত্রিরে যদি আমরা এরকম কাজগুলো সবজি কেটে সব গুছিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমাদের পক্ষে অনেক সুবিধা হয়ে যায়, তাই না? আর বাসনগুলো না সব কিন্তু আমি রাত্রিরে ধুয়ে রেখে দিই, কেননা সকালে বাসন না একদমই ধুতে ইচ্ছা করে না, কেন ট্যাঙ্কির জলটা দেখবে সকালে কিন্তু আরও বেশি ঠান্ডা থাকে, আর সকালে ঘুম দিয়ে উঠে কিন্তু ঠান্ডা জলে একদমই হাত দিতে ইচ্ছা করে না। আর বাসনগুলো মেজে রেখে দিলে দেখবে আমাদেরই কিন্তু ভালো। আর আমি না এঁটো বাসন কখনো রান্নাঘরে রাখি না, যতটা সম্ভব আমি না ধুয়ে রাখারই চেষ্টা করি। আর আজকে আমি সন্ধ্যা 7টা থেকে 9:30 পর্যন্ত যে সংসারের কাজগুলো করেছি শীতের ছোটোবেলায়, সেগুলোই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর বাসনগুলো কিন্তু দেখো আমি সব ধুয়ে নিয়েছি, আর আমার হাতটা না একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর বাসন ধোয়ার পরে দেখবে সিঙ্কটা কিন্তু এরকম ধুয়ে রেখে দেয় ভালো, তা নাহলে বাসনের অনেক এঁটো অনেক সবজির এগুলো পড়ে থাকে কিন্তু। আর এখানে কিন্তু মাঝে মাঝে সবজি ধোয়া হয়, আর জায়গাটা যদি নোংরা থাকে তাহলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। আর সবজিগুলো দেখো এখনই আমি ধুয়ে রেখে দিচ্ছি, তা নাহলে না সকালে ঘুম থেকে উঠে আমার ঠান্ডা জলেতে হাত দিতে ইচ্ছা করে না। তোমাদের কার কার ঠান্ডা জলে হাত দিতে ইচ্ছা করে না শীতকালে আমাকে কিন্তু বলতে পারো কমেন্ট করে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর সবজিগুলো সব ধুয়ে রেখেছি, সকালে আমার রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর জানো তো এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল। আর আমি না বাঁধাকপি সবসময় এরকম কেটে তারপরে ধুই। আর একটু সাবুদানার ক্ষীর ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছি। আর নিরামিষ বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, এটা না এখানে উবুর করে রেখে দেবো। এই টেবিলটা তো একদমই খাওয়া দাওয়া হয় না, গরমকালেই খাই আমরা। আর বাসনগুলো এখানে ভুট করে রেখে দিয়েছি, সকালবেলার জায়গা জিনিস জায়গাতে রেখে দেবো। আর সবজি দেখো সব ধোয়া হয়ে গেছে, এখন না ঢেকে রেখে দেবো। আর কি বলো তো, শীতকালে সবজি দেখবে ফ্রিজে না রাখলেও কিন্তু হয়, কেননা যা ঠান্ডা বাইরেই তো মনে হয় ফ্রিজের মতো ঠান্ডা। আর রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দেবো। আর রাত্রিরে কিন্তু এঁটো বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে রেখে দেয় ভালো। আর দেখো গ্যাস ওভেনটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর রাত্রিরের কাজবাজ কিন্তু আমার সবই হয়ে গেছে। আর দেখো এই যে টকরিটা না, এটা আমি মেলা থেকে কিনেছিলাম। মেলায় সেদিন গেছিলাম না, অন্য কোনো কিছুই কিন্তু কিনিনি, শুধু এটা কিনেছি। এটাকে এরকম ঝুলিয়েও রাখা যায় আবার এমনিও রাখা যায়। আর এই হ্যান্ডেলটার জন্য না অনেকটা সুবিধা হয়েছে, সবজি কেটে কড়াইতে দিয়ে দিলে না হাতে ছিটকে আসবে না তেল। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।